আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নৃপেন্দ্রনারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসগুলোতে প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জ্যামিতি অংশটা নিয়ে আলোচনা করব। আমাদের জ্যামিতিতে প্রথমে আছে চতুর্ভুজ। আমরা এর আগের ক্লাসগুলোতে ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলো দেখে আসছি। এই ক্লাসে প্রথম আমরা চতুর্ভুজ সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসগুলোতে আমাদের একটা বেসিক ধারণা আছে ত্রিভুজ সংক্রান্ত, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। তো এই 180 ডিগ্রি এটা আজকে আমাদের যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে 180 ডিগ্রি হয় এই প্রমাণটা আমরা আগে শিখছি। আজকে আমরা এটার ব্যবহার করব। যে জ্যামিতি পার্টে গিয়ে আমরা আজকে প্রমাণ করতে শিখব যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণের সমান। এর আগে চতুর্ভুজ সংক্রান্ত আমাদের এই ক্লাসে যে যে বিষয়গুলো আলোচনা হবে, এক নম্বরে আলোচিত হবে সামান্তরিক। আমাদের এই ক্লাসে সামান্তরিককে নিয়ে আলোচনা হবে। দুই নম্বরে আয়ত, তিন নম্বরে রম্বস, চার নম্বরে বর্গ, ট্র্যাপিজিয়াম এবং ঘুড়িকে নিয়ে আমাদের আলোচনা হবে। তো অবজেক্টিভে এগুলো নিয়ে আমাদের অনেকগুলো কাজ আছে, আমরা পরবর্তীতে শিখবো। জাস্ট এখন শুধু শিখবে সামান্তরিক কাকে বলা হবে এবং চতুর্ভুজ কাকে বলা। চতুর্ভুজ হচ্ছে কি, যে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকেই চতুর্ভুজ বলা হয়। যে কোনোভাবে চারটি রেখাংশকে যদি একসাথে আবদ্ধ করে কোনো চিত্র অঙ্কন করা হয় তাহলে আমরা সেটাকে চতুর্ভুজ বলি। যে এ বি সি ডি একটা চতুর্ভুজ। সামান্তরিক কাকে বলবো আমরা? সামান্তরিক বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলবো। আর বাহুগুলো যখন সমান্তরাল হয়ে যাবে তখন আলটিমেট বিপরীত বাহুগুলো সমানও হয়ে যাবে। সামান্তরিক কাকে বলবো আমরা? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলবো। আয়ত কাকে বলবো আমরা? যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আমরা আয়ত বলবো। রম্বস কাকে বলবো? যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো বা প্রত্যেকটি বাহু পরস্পর সমান তাকে বলা হবে রম্বস। বর্গ, বর্গ এমন একটি আয়ত যার প্রত্যেকটি বাহু সমান। ট্র্যাপিজিয়াম কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলবো। ঘুড়ি কাকে বলা হবে? যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান তাকে আমরা ঘুড়ি বলবো। তাহলে আমরা চতুর্ভুজ সংক্রান্ত, চতুর্ভুজ কাকে বলে সেটা আমরা শিখলাম। সামান্তরিক কি, আয়ত কি, রম্বস কি, বর্গ কি, ট্র্যাপিজিয়াম কি এবং ঘুড়ি কি সেটা আমরা শিখলাম। আজকে আমরা প্রমাণ করতে শিখব যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে সাধারণ নির্বাচন আমাদের সাধারণ নির্বাচনে আমরা কি লিখব? প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। তাহলে এটা যদি একটা চতুর্ভুজ হয়, এ বি সি ডি, তাহলে প্রমাণ করতে হবে কি, যে কোণ এ প্লাস কোণ বি। তাহলে বিশেষ নির্বাচনে আমরা কি লিখব? মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এসি কর্ণ
চতুর্ভুজটিকে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 4 সমকোণ। তাহলে সাধারণ নির্বাচন হলো কি, যে প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি চতুর্ভুজের এসি কর্ণ চতুর্ভুজটিকে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ। এরপরে যদি আমরা প্রমাণে যাই, তাহলে প্রমাণে কি, যে ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। কি কারণ? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আবার ত্রিভুজ এ ডি সি এ কোণ এ ডি সি প্লাস কোণ এ সি ডি প্লাস কোণ সি এ ডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। এটা সমীকরণ নাম্বার আগেরটাকে যদি 1 দেই, এটাকে সমীকরণ নাম্বার 2। কি কারণ? একই কারণ, যে একই কারণে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এখন এখানে যদি আমরা দেখি যে এই কোণটুকু আর এই কোণটুকু যদি যোগ করি, তাহলে কোণ বিএসি প্লাস কোণ সিএডি ইজ ইকুয়াল টু কোণ এ, এবং কোণ এসিবি প্লাস কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ সি আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা সমীকরণ 1 আর 2 যদি যোগ করি, সমীকরণ 1 এবং 2 যদি যোগ করি, সমীকরণ 1 ও 2 যোগ করে সমীকরণ 1 ও 2 নং যোগ করি। 1 ও 2 নং যোগ করলে কি দাঁড়াচ্ছে, যে কোণ এ বি সি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এডিসি প্লাস কোণ এসিডি প্লাস কোণ সিএডি ইজ ইকুয়াল টু 2 যোগ 2 সমকোণ। তাহলে বা কোণ এ বি সি প্লাস কোণ বিএসি আর সিএডি মিলে আমরা কি লিখতে পারি, কোণ বিএসি প্লাস সিএডি ইকুয়াল টু কোণ এ প্লাস কোণ এসিবি আর প্লাস কোণ এসিবি আর এসিডি মিলে কোণ সি লিখতে পারি, প্লাস কোণ এডিসি ইজ ইকুয়াল টু 2 যোগ 2 ইকুয়াল টু 4 সমকোণ। ঠিক আছে, তাহলে অতএব কোণ এবিসিকে কোণ বি লিখতে পারি, কোণ বি প্লাস কোণ এ প্লাস কোণ সি, এডিসিকে কোণ ডি লিখতে পারি, ইজ ইকুয়াল টু 4 সমকোণ। অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জ্যামিতির এই প্রমাণটা আমরা এভাবে করে ফেলতে পারি। আমি আরেকবার রিভিউ করে দেই যে আমাদের সাধারণ নির্বাচনে কী ছিল, প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। বিশেষ নির্বাচনে এসে আমি কী লিখলাম, যে মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এসি কর্ণ, এ বি সি ডি চতুর্ভুজের এসি কর্ণ চতুর্ভুজটিকে ত্রিভুজ এ বি সি ও এডিসি দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ। প্রমাণে গিয়ে আমরা যে ত্রিভুজ এ বি সি কি লিখতে পারি, কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 2 সমকোণ। কী কারণ, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আবার ত্রিভুজ এ ডি সি এ কোণ এ ডি সি প্লাস কোণ এ সি ডি প্লাস কোণ সি এ ডি ইকুয়াল টু 2 সমকোণ। আবার এখানে আমরা কোণ বিএসি প্লাস কোণ সিএডি যোগ করলে আমরা এ কোণটাকে পাই, এই টোটাল এ কোণটাকে পাই। আবার এসিবি আর এসিডি যোগ করলে আমি এই কোণটাকে আর এই কোণটাকে যোগ করলে আমি কোণ সি পাই। এখন সমীকরণ 1 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে কী পাচ্ছি, কোণ এ বি সি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এডিসি প্লাস কোণ এসিডি প্লাস কোণ সিএডি কোণ 2 যোগ 2 সমকোণ। তাহলে এ বি সিটাকে আমি এবিসি রাখলাম, আর বিএসি আর সিএডি এই দুইটাকে যদি আমরা যোগ করি, বিএসি আর সিএডিকে যোগ করলে আমি কোণ এ পাই। আর এসিবিটাকে আমি কোণ সি লিখতে পারি, এসিবি আর এসিডি যোগ করলে আমি কোণ সি লিখতে পারি। আর কোণ এডিসি ইকুয়াল টু 4 সমকোণ। কোণ এবিসিটাকে কোণ বি প্লাস কোণ এ প্লাস কোণ সি, কোণ এডিসিটাকে কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ। অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ ডি প্লাস কোণ সি ইকুয়াল টু 4 সমকোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে প্রমাণটা শিখলাম, এর পরবর্তী ক্লাসে আমরা যে পরবর্তী পদ্ধতিটা আছে আমরা সেটা শিখব। আজকে এ পর্যন্তই। ঘরে থাকবো, সুস্থ থাকবো এবং প্রত্যেককে ক্লাসটি দেখার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।